আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সামরিক বাহিনীর বর্তমান ও সাবেক যে ২৫ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তার মধ্যে ১৫ জনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনা সদর। শনিবার বিকেলে সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে একজন পলাতক রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। চাকরিরত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে শনিবার বিকেলে সেনানিবাসে ব্রিফিংয়ের আয়োজন করে সেনা সদর। জানায়, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান ২৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে এখনও ওয়ারেন্টের কপি হাতে পায়নি সেনাবাহিনী। সেনা সদর বলছে, ২৫ জনের মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত, একজন এলপিআর সহ চাকরিরত ১৫ জন। ৮ অক্টোবরের পরই ১৫ জনকে সেনা হেফাজতে রাখা হয়েছে। এর মধ্যে একজন অবৈধভাবে ছুটিতে গেছেন বলে জানায় সেনা সদর। বলেন, সব বন্দরে তার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। আমরা এখনো ওয়ারেন্ট কিন্তু হাতেও পাইনি, ইভেন পুলিশও তখন আমাদের সাথে কেউ যোগাযোগ করে না যে একটা ওয়ারেন্ট ইস্যু হয়েছে। এটা সোশ্যাল মিডিয়া ইজ ফাস্টার দেন এনিথিং। লিগেল সাইড টু লিগেলের মতো যাবে, সোশ্যাল মিডিয়া ইজ ফাস্টার দেন লিগেল। সো এটা আমরা জেনেছি এবং আমরাও ওইটাতে স্বপ্রণোদিত হয়ে আমরা প্রথমে বলে নিয়েছি, বাংলাদেশ সংবিধানের স্বীকৃত সকল আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। ঠিক সেই কারণে আমরা কিন্তু দেখেন পাওয়ার আগেই ৮ তারিখে তাদেরকে নিযুক্তি চেক বাদ দিয়ে তাদেরকে বলেছি ৯ তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজতে চলে আসো। হেফাজতে যারা আছেন তাদের ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে কিনা এমন প্রশ্নে সেনাবাহিনী বলছে, ট্রাইব্যুনালের ব্যাখ্যা পাওয়ার পর আইনগত প্রক্রিয়াতেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা যখন দেখছি একটা ন্যাশনাল লেভেলের কমিশন টাচ করছে, আর্মি ক্যানট হ্যাভ অ্যানাদার কমিশন অর কমিটি ফার্দার দ্যাট উইল আন্ডারমাইন দ্য ন্যাশনাল কমিশন। রাদার আমরাও কমিশনকে সর্বাত্মকভাবে আমরা সাহায্য সহযোগিতা এখনও করে যাচ্ছে, এখনও যা চাচ্ছে। ইভেন এটা গত বৃহস্পতিবার দিন পর্যন্ত আমরা কিছু ডকুমেন্ট চেয়েছি, আমরা বৃহস্পতিবার দিন ডকুমেন্ট পাঠিয়েছি, তাই তো? গত বৃহস্পতিবার দিন আমাদের কাছে কিছু ডকুমেন্ট চাইছে, সেটা আমরা দিয়েছি কমিশনের কাছে। বাহিনী জানায়, যারা গুম হয়েছেন তাদের এবং পরিবারের প্রতি সবসময় দোয়া এবং সহানুভূতি থাকবে সেনাবাহিনীর। এবং এটা আমাদের যেরকম দায়িত্ব, এটা কিন্তু সকলের দায়িত্ব। সাজিদ সরকার, ৭১, ঢাকা।